স্বাভাবিক পরিক্রমা হচ্ছে আপনি যখন ছাত্র রাজনীতি থেকে সফল হবেন তখন ন্যাচারালি আপনার জাতীয় রাজনীতিতে আপনার একটা গেটওয়ে তৈরি হবে, তখন কি আপনি রাজনৈতিক সংগঠন তৈরি করবেন না? ছাত্র রাজনীতি তো কোনো ইনকিউবেটরে হয় না, ছাত্র রাজনীতি দেশের মধ্যে দাঁড়িয়ে হয়। প্রশ্নটা সেটা নিষিদ্ধ করার না, প্রশ্নটা রেগুলেট করার, প্রশ্নটা নিয়ন্ত্রণ করার। ডাকসুর গঠনতন্ত্রকে সংশোধন করার মধ্য দিয়ে ডাকসুকে একটি গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের সংগঠন বা ফোরামে পরিণত করতে হবে। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যে স্পষ্ট কোথাও গণতন্ত্র, অধিকার এই শব্দগুলি নাই। যেই চারটি কথা আমি বললাম, অর্থাৎ সিয়ার্স কাউন্সিল, দ্বিতীয়ত হচ্ছে অনুষদ ভিত্তিক ডাকসু, তৃতীয়ত হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের পুরোপুরি আমূল পরিবর্তন, এবং চতুর্থত হলগুলিতে যেই সিট অ্যালোকেশন তা হলের প্রশাসনের হাতে চলে আসা। প্রথম কথা হচ্ছে যে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে যাতে করে ডাকসুর প্রধান একজন শিক্ষক না হয়ে একজন শিক্ষার্থী হন তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ডাকসুর গঠনতন্ত্রে সভাপতি যে একনায়কতান্ত্রিক ক্ষমতাগুলি, সেই একনায়কতান্ত্রিক ক্ষমতাগুলি লুপ্ত করতে হবে। আমরা এখন আমাদের সংবিধান পরিবর্তনের কাজ করছি, আমরা বলছি সংবিধানে পরিবর্তন আনতে হবে, প্রধানমন্ত্রীর একনায়কতান্ত্রিক ক্ষমতা কমাতে হবে। সেখানে ডাকসুর গঠনতন্ত্রে আমরা কি দেখতে পাই? ডাকসুর গঠনতন্ত্রে আমরা দেখতে পাই যে যিনি প্রেসিডেন্ট তিনি চাইলে যে কোনো মুহূর্তে আরবিট্রারি ভাবে যে কোনো ডাকসু বিলুপ্ত করে দিতে পারেন এবং ডাকসুর যে কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন। গঠনতন্ত্রের ব্যাখ্যা নিয়ে কোনো দ্বিমত তৈরি হলে সেই ব্যাখ্যা কি হবে তা দেওয়ার একমাত্র ক্ষমতা থাকে সেই সভাপতির হাতে। তাছাড়াও কোন এজেন্ডায় আলোচনা হবে তা 24 ঘন্টা পূর্বে সেই সভাপতিকে অবহিত করতে হয়, এবং তিনি যদি বলেন এই এজেন্ডায় আলোচনা করা যাবে না তাহলে সেই আলোচনা হবে না। এই উছিলাকে কাজে লাগিয়ে আমি আপনাদের বলতে চাই, সামনের দিন আর একটা ডাকসু হবে, তারপর দেখবেন যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন তারা ডাকসুর ভিতরে গিয়ে বলছে ভাই এগুলো আমার এখতিয়ারের মধ্যে না, এগুলো আমার আওতার মধ্যে না। কারণ ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যে স্পষ্ট কোথাও গণতন্ত্র, অধিকার এই শব্দগুলি নাই। এটির যে কাঠামো সেটি পুরোটাই একটি কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বা একটি ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো। কাজেই ডাকসুর গঠনতন্ত্রকে সংশোধন করার মধ্য দিয়ে ডাকসুকে একটি গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের সংগঠন বা ফোরামে পরিণত করতে হবে, এবং হলগুলির যে আবাসনের ব্যবস্থা সেই আবাসনের ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব হল প্রশাসনের হাতে নিতে হবে। যেই চারটি কথা আমি বললাম, অর্থাৎ সিয়ার্স কাউন্সিল, দ্বিতীয়ত হচ্ছে অনুষদ ভিত্তিক ডাকসু, তৃতীয়ত হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের পুরোপুরি আমূল পরিবর্তন, এবং চতুর্থত হলগুলিতে যেই সিট অ্যালোকেশন তা হলের প্রশাসনের হাতে চলে আসা। সেটি হলেই আপনারা অপরাজনীতির যেই সংকটগুলি বা ভয়গুলির কথা বলছেন সেগুলি কিন্তু অনেকাংশেই মেরামত করা সম্ভব। ছাত্র রাজনীতি তো কোনো ইনকিউবেটরে হয় না, ছাত্র রাজনীতি দেশের মধ্যে দাঁড়িয়ে হয়। ফলে আপনি যখন ছাত্র রাজনীতি করছেন সেই রাজনীতির নিশ্চয়ই কোনো বিশ্ববিখ্যা থাকে, কোনো একটা দৃষ্টিভঙ্গি থাকে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি শুধু আপনার বিশ্ববিদ্যালয়কে না আপনার দেশকে এমনকি আপনার পৃথিবীকেও ব্যাখ্যা করার চেষ্টা করেন। আক্তাররা এখানে দাঁড়িয়ে দীর্ঘদিন বলতো যে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লড়াই করবে, এবং তারা করেছেন। করার পরে কি হয়েছে? এটা স্বাভাবিক পরিক্রমা, আমি বলছি না এটা তাদের দোষ বা হিপোক্রেসি। স্বাভাবিক পরিক্রমা হচ্ছে আপনি যখন ছাত্র রাজনীতি থেকে সফল হবেন তখন ন্যাচারালি আপনার জাতীয় রাজনীতিতে আপনার একটা গেটওয়ে তৈরি হবে, তখন কি আপনি রাজনৈতিক সংগঠন তৈরি করবেন না? আজকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট রাখতে চায় তার একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে। যেই মুহূর্তে সে রাজনৈতিক দল তৈরি করবে সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ছাত্র সংগঠন হয়ে যাবে। কাজে এই ফের থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই। আপনার যেই ছাত্র রাজনীতি তার প্রভাব জাতীয় রাজনীতিতে, এবং জাতীয় রাজনীতির যে প্রভাব তা ছাত্র রাজনীতিতে থাকবেই। প্রশ্নটা সেটা নিষিদ্ধ করার না, প্রশ্নটা রেগুলেট করার, প্রশ্নটা নিয়ন্ত্রণ করার, প্রশ্নটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার। আমার মনে হয় নিষিদ্ধ করার, কমানোর, দমন করার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বের হয়ে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যেন অন্ততপক্ষে কিভাবে রাজনীতিকে রেগুলেট করা যায় এবং কিভাবে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে এইরকম হাস্যকর প্রশ্ন যে ছাত্র রাজনীতি কি থাকবে কি থাকবে না, এই প্রশ্নগুলো আমাদের 5 বছর পর না শুনতে হয়।